সালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইজা রান্নাঘরে আজকে নিয়ে আসছি একটা পায়া রেসিপি। গরুর পায়া। আমি গরুর বড় বড় 4টা পায়া নিয়ে আসছি। 4টা পায়া 4 কেজির উপর হইব। এই যে দেখেন, আমি পাশাপাশি বসাই দিছি। ওইখানে আমি আমার ডাবল চুলা, তো ওই চুলার মধ্যে আমি হলুদ, মরিচ, ধইনা, জিরা দিয়া ওখানে বসাই দিছি। আর এইখানে আমি মশলার প্রিপারেশন করতেছি। আপনারা এইভাবে একবার পাক করে দেখেন। হ্যাঁ, এই পায়া যারা পছন্দ করেন তারা এইভাবে একবার পাক করে দেখেন, কারণ পায়া তো পাক করতে আপনার 2 ঘন্টা লাগে, 2-2.5 ঘন্টা লেগে যায়। এই জায়গায় আপনার 10-15 মিনিট এই জায়গায় মশলাটা কষাইলেন। ওইখানেও তো কিছু মশলা দেওয়াই হয়েছে, ওটা আপনাকে আমি এক ফাঁকে দেখামো কেমনে দিছি। হ্যাঁ, এখন আপনারা দেখেন, এখানে আমি তেল দিছি। এইখানে দিয়ে তেলের মধ্যে আমি এই 1.5 কাপ পেঁয়াজ ছেড়ে দিছি। 1.5 কাপের চেয়ে একটু বেশি, 1.25 কাপ পেঁয়াজ দিছি। হ্যাঁ, পেঁয়াজটা আমি একটু বয়েল হলেই এখন এখানে আদা, রসুন এবং সমস্ত ময় মশলা দিয়ে দেবো এই জায়গায়। তো পায়া যারা খান তারা বেশি টাকা লাগে না। আপনার জয়ফল, জয়ত্রী 50 টাকার আনলে আপনারা 5-7টা পাক করতে পারবেন। আমরা তো কত দামি দামি মশলার প্যাকেট কিনে আনি, আর আমার ঘরে তো আমার নিজস্ব বানানো মশলা আছে, রেসিপিও ছাড়া আছে, যে কারণে আমার গরম মশলাটা কিনা লাগে না। তো এই যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, দেখেন আমি এখানে টেবিল চামচ হিসাবে 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিচ্ছি। 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন। এইখানে আমি সমস্ত উপকরণগুলো দিব। হ্যাঁ, এখানে আমি ওই যে আপনার নুন দিয়ে দিছি। এই যে আমি জিরা দিছি। হ্যাঁ, হলুদ দিছি। আমি টোটাল 2 জায়গায় মিলাইয়া আপনাদের বলে দিই, আমি 2 টেবিল চামচ হলুদ দিছি 2 জায়গায় মিলাইয়া। 2 টেবিল চামচ ধনিয়া দিছি। 2 টেবিল চামচ জিরা দিছি। আর গরম মশলা আমার হাতে বানানোটা দিছি 3 টেবিল চামচ। কারণ পায়া তো, হ্যাঁ, এর কানায় কানায় আপনার স্বাদটা পোষার জন্যে 3 টেবিল চামচ দিছি। আবার আপনার 2-4 চামচ দিছি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে, আর আপনারা এক ফাঁকে আমি গুঁড়া করে রাখা জয়ফল, জয়ত্রীটা দিয়ে দিছি। এই যে পানি দিয়ে দিলাম, এইখানে আমি এটা কষামো, পানি দিয়ে দিছি। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। এই যে দেখেন, আমি তেজপাতা, এই 2-একটা এলাচ, দারচিনি, এগুলো এক্সট্রাও দিয়ে দিছি। এই যে আমি এখন আপনার ইয়েটা দিয়ে দিলাম। হ্যাঁ, জয়ফল, জয়ত্রী, এগুলো দিয়ে দিলাম। এখন ভাই, আজকে আমার ফায়দা রান্নাঘরে আমারে সহযোগিতা করতেছে আমার স্ত্রী আর আমার একটা নাতি। কারণ আমার কোমরে ব্যথা, আমি অনেক সময় বেশি একটা লড়তে চড়তে পারি না। পানি টানি আবি যাবে আজ্ঞায় দিতে হয়, অনেক সময় তা করে দিয়ে একটু নাড়াচাড়াও দেওয়াই। হ্যাঁ, এই জন্যে ভাই ফায়দা রান্নাঘরে যারা সবসময় দেখেন, প্রথম থেকে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, এখানে মানে লিগেল এবং ফেয়ারভাবে যেটা হয় সেটাই দেখাই। এখানে আপনারা এইভাবে, হ্যাঁ, অনুকরণ করে আপনারা খাইতে পারেন পাক কইরা, সেই রকমের মজা হবে ইনশাল্লাহ। এই যে দেখেন, আমি এখানে সব, হ্যাঁ, মশলাগুলা দেওয়া, এগুলো মোটামুটি ওইটাও আমার কইসাইতেছে, পানি দিয়ে দিছি। এই জন্যে ভাই আমার এই চ্যানেলটা যারা দেখেন তারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর লাইক দিবেন, আর ফলো করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখেন, আমি একসাথে মিশিয়ে দিছি।
এখন তরকারির আসল লোকটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই জন্যে আমি এই পাকটা ফেসবুক পেজ আছে আমার ফাইজা রান্নাঘর, ওইখানে যদি কেউ যায় দেখেন তাহলে ওইখানে লাইক দিয়েন, কমেন্ট করেন এবং ফলো দিয়েন। হ্যাঁ, আর ফাইজা রান্নাঘরের সাথে থাকেন। ভাই, দুনিয়াতে অনেক গন্ডগোল চলতেছে বাংলাদেশে, সারা পৃথিবীতেই চলতেছে, কিন্তু বাংলাদেশে অনেক মার্কোল খালি হইতেছে। এটা কবে যে শেষ হবো কিছু বুঝতে পারতেছি না। এই জন্যে ভাই যার যার জায়গার থেকে দোয়া করি আমরা। আমাদের কাছে আর কি আছে দোয়া ছাড়া? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তো আসমান জমিনের মালিক। এই দেখেন আমি ভাজা জিরা দিয়ে দিছি এখন। হ্যাঁ, ফাইনালি ভাজা জিরা দিয়ে দিছি। এই যে দেখেন প্রথম লোকটা ছিল এইভাবে ঠ্যাংগুলা কাইটা একটা বড় পাতিলে নিছি। হ্যাঁ, নিয়া এই ঠ্যাঙের মধ্যে আমি পানি দিয়ে চুলার মধ্যে বসাই দিছি। এই যে দেখেন, এই যে চুলার মধ্যে বসাই দিয়ে আমি এই নুন দিয়ে পরে ময় মশলাগুলা দিয়ে দিছি। এই জন্যে ভাই যে আপনাদেরকে আগেই বলছি যে আমি দেখামো ওই জিনিসটা আপনাদেরকে কেমনে কেমনে করছি। এই যে এখানে দেখেন ধইনা, জিরা, হলুদ, মরিচ সব এক্সট্রাভাবে দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে একটু ওই যে পায়ের মধ্যে হালকা দাগ দাগ, এটা খুরার দাগ, এটা থাকেই। এগুলো উঠবো না, যতই আপনারা ওঠানোর চেষ্টা করেন উঠবো না। উঠলে একদম মাংসগুলো চাইসা ফালাই দিতে হইব। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমার ওই মশলা ডালার আহ, আগের যে লোকটা ওইটা। তো এই জন্যে ভাই, হ্যাঁ, আমি এই চ্যানেলটা খুলছি প্রায় আজকে 6 মাস হয়ে গেছে, 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, আমি অসুস্থ, সবসময় ভিডিও দিতে পারি না। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।